মানুষটি কয়েক মাস আগেও ভাবতেন তিনি যা বলবেন ভারতের মানুষ তাই চোখ বন্ধ করে মেনে নেবে, আজ সেই মানুষটিকে নিজের দেশের তরুণরা রাস্তায় দাঁড়িয়ে জুতো পেটা করছে। এই যে জনপ্রিয়তার এমন ধস, এমন উল্কাগতিতে পতন, এটা কিভাবে সম্ভব হলো? কোনো রাজনৈতিক বিশ্লেষক, কোনো থিঙ্ক ট্যাঙ্ক বা কোনো সমাজবিজ্ঞানী এই পতনের কোনো দুনিয়াবি ফোনামেনা বা পার্থিব সমীকরণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। বিরোধীদের কোনো শক্তিশালী আন্দোলন ছিল না, মিডিয়া পুরোটা তার পকেটে ছিল, অর্থনীতি ও প্রশাসন তার হাতের মুঠোয় ছিল। তবুও কেন তার এই পতন? যখন পার্থিব সব হিসাব নিকাশ ফুরিয়ে যায়, যখন দুনিয়াবি কোনো লজিক বা যুক্তি দিয়ে কোনো বিশাল পতনকে ব্যাখ্যা করা যায় না, তখন আমাদের দৃষ্টি ফেরাতে হয় আসমানের দিকে। কারণ এই মহাবিশ্বের আসল নিয়ন্ত্রক কোনো দেশের প্রধানমন্ত্রী বা সাউথ ব্লকের কোনো আমলা নন। এই মহাবিশ্বের নিয়ন্ত্রক হলেন সর্বশক্তিমান সৃষ্টিকর্তা। পবিত্র কোরআনের একটি চমৎকার এবং অমোঘ আয়াত রয়েছে, আপনি যাকে ইচ্ছা সম্মানিত করেন এবং যাকে ইচ্ছা অপমানিত করেন। সূরা আল ইমরান আয়াত 26। মোদির এই আকাশ ছোঁয়া জনপ্রিয়তার পতন কোনো রাজনৈতিক দলের বা ককরোচ জনতা পার্টির একার কৃতিত্ব নয়, এটি হলো আক্ষরিক অর্থে এক ডিভাইন ইন্টারভেনশন বা ঐশী হস্তক্ষেপ। সৃষ্টিকর্তা যখন কোনো অহংকারী, জালিম এবং রক্তপিপাসু শাসককে ধ্বংস করতে চান, তখন তিনি তাকে কোনো বিশাল সেনাবাহিনী দিয়ে মারেন না। তিনি তার সম্মানকে, তার দম্ভকে এমনভাবে মাটিতে মিশিয়ে দেন যা সেই শাসক কোনোদিন কল্পনাও করতে পারেনি। মোদি নিজের দম্ভে অন্ধ হয়ে সংখ্যালঘুদের উপর অত্যাচার করেছেন, কৃষকদের বুকে গাড়ি চালিয়েছেন আর প্রতিবেশীদের উপর দাদাগিরি করেছেন। তিনি নিজেকে ঈশ্বর ভাবতে শুরু করেছিলেন। আর ঠিক তখনই সৃষ্টিকর্তা তার নিজের দেশের তরুণদের দিয়ে নিজের দেশের রাজপথেই তাকে চরম অপমানের স্বাদ গ্রহণ করাচ্ছেন। মোদির শেষ জীবনে এই চরম অপমান পাওনা ছিল। যে মানুষটি তার সারা জীবন ক্ষমতার অহংকারে মত্ত ছিলেন, যিনি মানুষের চোখের জলকে তাচ্ছিল্য করেছেন, তাকে তার জীবনের শেষ অধ্যায়ে এসে এই চরম গ্লানি এবং লাঞ্ছনার শিকার হতেই হতো। তিনি হয়তো ভেবেছিলেন তিনি একজন বীরের মতো, একজন অজেয় সম্রাটের মতো ইতিহাস থেকে বিদায় নেবেন, কিন্তু সৃষ্টিকর্তার বিচার বড়ই নিখুঁত। তিনি দুনিয়াতেই মোদিকে সেই অপমানের স্বাদ পাইয়ে দিলেন। মৃত্যুর আগেই মোদি দেখতে পাচ্ছেন কিভাবে তার সাজানো সাম্রাজ্য তার চোখের সামনে তাসের ঘরের মতো ভেঙে পড়ছে, কিভাবে তার নিজের দেশের তরুণরাই তাকে গালি দিচ্ছে, জুতো পেটা করছে। একজন স্বৈরাচারের জন্য এর চেয়ে বড় শাস্তি, এর চেয়ে বড় নরক যন্ত্রণা আর কি হতে পারে?